আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দু, আমি এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয় আলোচনা করার জন্য। এখন যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাম্প জমানা বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে একটি প্রবন্ধ মার্ক লিওনার্ড লিখেছেন এবং সেই প্রবন্ধটি সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় উপসম্পাদকীয় কলমে ছাপা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে এই প্রবন্ধের প্রবন্ধকার মার্ক লিওনার্ডের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। মার্ক লিওনার্ড হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনশিপের পরিচালক। মার্ক লিওনার্ড যে প্রবন্ধটি লিখেছেন, আমি সংক্ষিপ্ত আকারে সেটি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরছি। ওই প্রবন্ধে বলা হচ্ছে, এখন সব কিছুই যেন ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে চলছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সম্মেলন সাম্প্রতিক বৈঠকে তা স্পষ্ট হয়ে উঠেছে। 1970-এর দশক থেকে দাভোস সম্মেলন ছিল সেই আন্তর্জাতিক ব্যবস্থার অংশ যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল। এখানে বিশ্বের নেতারা জড়ো হয়ে জলবায়ু পরিবর্তন, বৈষম্যের বাড়ন্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বড় সমস্যাগুলোর সমাধান খোঁজেন। এবারের 55তম সম্মেলনই ছিল সেই ধারাবাহিকতার অংশ, কিন্তু এবারের বৈঠক ছিল একদমই আলাদা। কারণ সম্মেলনটি এমন এক সময় হয়েছে যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। ট্রাম্পের এই ফিরে আসার মধ্য দিয়ে এমন যুগের সূচনা হলো যেখানে বিশ্ব আর এক হয়ে বৈশ্বিক সমস্যার সমাধান করবে না। এখন আমরা এমন এক জগতে প্রবেশ করছি যেখানে ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন মতে চলবে। এতে একের পর এক সংকট দেখা দেবে এবং এক কথা বা প্রতীক এক এক জায়গায় এক এক অর্থ বহন করবে। বিশ্ব ব্যবস্থার ভরকেন্দ্র একটি জায়গায় থাকলে, অর্থাৎ এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থাকলে শৃঙ্খলা থাকে, কিন্তু বহুকেন্দ্রিক বিশ্বে শুধু যে একটি শৃঙ্খলা অভাব থাকে তা নয়, বরং এককেন্দ্রিক শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলার আগ্রহ করা থাকে না। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তার অনুমোদিত শুনানিতে ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক ব্যবস্থা এখন শুধু অপ্রাসঙ্গিক নয়, এটি এখন আমাদের বিরুদ্ধে একটি অস্ত্র ব্যবহৃত হচ্ছে। এদিকে চীনী নেতারা বৈশ্বিক সম্মেলনগুলি যাই বলুক না কেন, তাঁরও কোনো নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার পথে নেই। এক শতাব্দীতেই দেখা যায়নি এমন বড় পরিবর্তন আসছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাভোস বৈঠকে এমন মন্তব্য করলেও তিনি কিন্তু চীনের নেতৃত্বাধীন কোনো বিকল্প বিশ্ব ব্যবস্থার কথা বলছেন না, বরং তিনি চীনা সমাজকেই দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিশৃঙ্খলা, অস্থিরতার বাস্তবতা সহ্য করতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এত কিছুর পরেও ট্রাম্পের বিশ্ব ব্যবস্থা বদলে দেওয়ার অভিলাষ বিশ্বজুড়ে আশ্চর্যজনকভাবে জনপ্রিয় হয়ে উঠছে দিনের পর দিন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস সম্প্রতি জরিপ চালিয়ে দেখেছে, বিশ্বের বেশিরভাগ মানুষ ট্রাম্পকে সাদরে গ্রহণ করেছে। তারা মনে করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভালো, তাদের নিজেদের দেশের জন্য ভালো এবং তিনি বিশ্ব শান্তির জন্য সহায়ক হবেন। তাদের চাওয়া হলো যুক্তরাষ্ট্র একক কর্তৃত্ববাদী শক্তি হিসেবে না থেকেই স্বাভাবিক পরাশক্তি হয়ে উঠুক। এখন যে বাস্তবতা, তাতে আর আশা করা যায় না ভারত, ব্রাজিল, তুরস্ক, ইন্দোনেশিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো মাঝারি শক্তিধর দেশগুলো যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকেই ধরে রাখবে। এই নতুন বহুকেন্দ্রিক বিশ্বে তারা প্রত্যেকে নিজেদের শক্তিধর দেশে হিসেবে দেখে। তারা নিজেদের প্রান্তিক অংশ হিসেবে নয়, বরং এক একটি আলাদা কেন্দ্র হিসেবেই দেখতেই ভালোবাসে। ট্রাম্পকে নিয়ে শুধু ইউরোপ ও এশিয়ার ঘনিষ্ঠ মিত্রগুলোরই দুশ্চিন্তা রয়েছে, কারণ এতদিন তারা যুক্তরাষ্ট্রে নেতৃত্ব ও প্রভাবকে ব্যবহার করে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতি ভিত্তি গড়ে তুলেছিল। এমন একটি সময় ছিল যখন সবাই এ বিষয়ে একমত ছিল যে বৈশ্বিক শৃঙ্খলা ঠিক করতে হবে এবং বিশৃঙ্খলা মোকাবিলা করতে হবে। কিন্তু
এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিশৃঙ্খলা বলতে কোনো একক চিত্র বা কাঠামোকে বোঝানো সম্ভব নয়। পরিস্থিতি এতটাই অগোছালো হয়ে গেছে যে শৃঙ্খলার ধারণাই এখন গুরুত্বহীন। উদাহরণস্বরূপ, যেসব দেশের নিরাপত্তা উন্নতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বের উপর নির্ভর করেছিল, তাদের এখন নতুন বাস্তবতার সঙ্গেই মানিয়ে চলতে হচ্ছে। ট্রাম্পের ক্ষমতায় আসায় নতুন ধরনের বিশ্ব ব্যবস্থার সূচনা করেছে, তবে এর মানে এই নয় দাভোস সম্মেলন বন্ধ হয়ে যাবে। যদিও ট্রাম্পের নীতি বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি করছে, কিন্তু ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা সম্মেলনে একত্র হতে থাকবেন। কিন্তু দাভোস এবং অন্য প্রতিষ্ঠানগুলোর যে আগেকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা ছিল, তার আগের মতো থাকবে না। অর্থাৎ নতুন বাস্তবতার সঙ্গেই এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নতুনভাবে সাজাতে হবে। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, বিশ্বব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানকেও এখন নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যেটা শুরু করেছিলাম, ট্রাম্প জমানা বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবার আমেরিকার জনগণের রায় নিয়ে দ্বিতীয়বার আবার প্রেসিডেন্টের পদ দখল করেছেন। বিশ্ববাসী জানে আগে থেকেই যে ট্রাম্প একটু খ্যাপাটে ধরনের এবং ট্রাম্প চিন্তাভাবনা অন্যান্য আমেরিকার প্রেসিডেন্টের থেকে আলাদা। এই ট্রাম্প ক্ষমতায় এসেই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছে এবং ট্রাম্প যেসব বক্তৃতাগুলো তার যেদিন সে শপথ নিলেন তারপর থেকেই নির্বাচন আগেই এবং শপথ নেওয়ার পরে যে বক্তৃতাগুলো তিনি দিয়েছেন, যেসব নির্বাহী আদেশ দিয়েছেন এবং তার কথাবার্তায় যা মনে হচ্ছে যে তাতে বিশ্ববাসী এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর একটা বিরাট প্রভাব পড়বে এবং এর ফলশ্রুতিতে ট্রাম্প আগামী দিনে যে অনেক দিন ধরে প্রেসিডেন্ট থাকবেন এবং তিনি যে কার্যকলাপগুলো গ্রহণ করবেন, তাতে পুরো বিশ্ব ব্যবস্থায় একটা পরিবর্তন আসবে। এখন দেখা যাক যে এই বিশ্ব ব্যবস্থায় কি কি পরিবর্তন আসে। আমরা আশা করছি যে আমেরিকা যেহেতু একটি বড় দেশ, ক্ষমতাধর রাষ্ট্র, অর্থনৈতিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে, সামরিক শক্তির দিকে, সব দিক দিয়েই তারা ক্ষমতাশালী এবং উন্নত। এবং আমেরিকার যিনি প্রেসিডেন্ট হন, তার চিন্তাভাবনা, তার কার্যকলাপ স্বাভাবিকভাবেই গোটা বিশ্বে তার একটা প্রভাব পড়ে। এবং আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে, তারাও এই ট্রাম্পের কার্যকলাপের বিপরীতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেগুলো দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি যেটি শুরু করেছিলাম, ট্রাম্প জমানা বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে, এ বিষয়ে আলোচনা করতে গেলে তো আরও অনেক কিছু আলোচনা করা যায়, তবে একটি আলোচনায় তো সব কিছু কভার করা যাবে না। তাই আজকের মতো এই যে বক্তব্যটি আমি রাখছিলাম, ট্রাম্প জমানা বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে, এই আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।